নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। তোমরা যে যেখানে আছো আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। বর্তমানে আমরা সবাই হেলথ সম্বন্ধে খুব সিরিয়াস, কারণ অনেকেই ডায়েট কন্ট্রোল করে। তো সেই পারপাসে আমরা যখন ডাক্তারের কাছে যাই তখন ডাক্তাররা বলে তেল খাবেন না। তো আমাদের তেল খাওয়াটা শরীরের পক্ষে ক্ষতিকর। তো আজকে জেনে নেওয়া যাক তেলের পরিবর্তে ঘি খেলে আমাদের শরীরের ক্ষতি করে কিনা। তো অনেকেই হয়তো আমরা জানি না যে ঘি আমাদের শরীরের জন্য কতটা উপকারী। আজকে বন্ধুরা তোমাদের সামনে শেয়ার করতে চলেছি তেলের পরিবর্তে যদি আমরা ঘি খাই তাহলে এই ঘি খাওয়া আমাদের শরীরের জন্য কতটা উপকারী আর ক্ষতিই বা কী হতে পারে। তো চলো আর দেরি না করে আমি আজকে বলতে থাকছি যে ঘি খাওয়ার উপকারিতা। প্রতিদিন পরিমিত মাত্রায় ঘি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। তো সেই পরিমিত মাত্রাটা হচ্ছে 1 থেকে 2 চামচ। চিকিৎসকরা বলেন এটি হজম শক্তিকে বাড়িয়ে তোলে, অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ে ঘি খেলে। মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে আর হার্টকেও সুস্থ রাখে এবং ত্বক ও চুলের পুষ্টি যোগাতেও সাহায্য করে এই ঘি। এতে থাকে স্বাস্থ্যকর চর্বি, যেটাকে বলা হয় গুড ফ্যাট। শরীরকে শক্তি দেয় এবং মেটাবলিজম বাড়িয়ে ওজন নিয়ন্ত্রণেও সহায়তা করে এই ঘি। এবার আমি বলবো ঘি খাওয়ার উপকারিতাটা একটু ডিটেলসে। 1 নম্বর পয়েন্ট, হজম শক্তি বাড়াতে সাহায্য করে ঘি। ঘিতে থাকা বিউটারিক অ্যাসিড হজম শক্তিকে বাড়িয়ে তোলে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে সাহায্য করে। বাজাজ ফিনান্স হেলথের মাধ্যমে এই তথ্যটি জানা গেছে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ওজন নিয়ন্ত্রণ। খালি পেটে গরম জলের সাথে ঘি খেলে মেটাবলিজম বাড়ে এবং এটি শরীরে জমে থাকা মেদ ঝরতে সাহায্য করে। এবিপি আনন্দের এর প্রতিবেদনে এই তথ্যটি জানা গেছে। চলে যাচ্ছি 3 নম্বর পয়েন্টে। মস্তিষ্ক ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ঘি। ঘিয়েতে ওমেগা ও ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ হওয়ার জন্য এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়ায় এবং ক্যালসিয়াম শোষণের সহায়তা করে। তার জন্য হাড়কেও শক্ত রাখে। হিমালয়ান নেটিভের ব্লগ থেকে এই তথ্যটি জানা গেছে। এবার চলে যাচ্ছি পরের পয়েন্টে। হার্টকেও সুস্থ রাখতে সাহায্য করে ঘি। পরিমিত পরিমাণে যদি ঘি খাওয়া হয় তাহলে ক্ষতিকর যে কোলেস্ট্রল কমে যায় এবং উপকারী কোলেস্ট্রলটা বাড়ে, যা হার্টের রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে। আনন্দবাজার পত্রিকার এই প্রতিবেদনে এই তথ্যটি পাওয়া গেছে। নেক্সট পয়েন্ট হচ্ছে ত্বক এবং চুলের যত্ন। ভিটামিন এ, ডি, ই এবং কে সমৃদ্ধ থাকায় ঘি ত্বককে হাইড্রেট রাখতে এবং চুলের শুষ্কতাকে কমিয়ে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ঘি। পরিমিত পরিমাণে ঘি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তি বাড়ে, কারণ ঘিতে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহ বিরোধী উপাদান থাকায় এটি শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে ও সতেজ রাখতে সাহায্য করে। এবার বলবো ঘি খাওয়া সতর্কতা। যাদের কোলেস্ট্রল বা হার্টের গুরুতর সমস্যা আছে তাদের চিকিৎসকের পরামর্শ নিয়েই ঘি খাওয়া উচিত। এখন বাজারে নানা রকম তেল বেরিয়ে গেছে, ঘিও বেরিয়েছে। অনেক সময় আমরা দেখি ঘিয়ের মধ্যেও কিন্তু ভেজাল থাকে। তাই আমরা যদি বাড়িতেই ঘি তৈরি করে নিই তাহলে আমরা খাঁটি ঘি খেতে পারবো। আর এই খাঁটি ঘি খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তাহলে আর বাজার থেকে ঘি কেনার দরকার পড়বে না। বাড়িতে প্রত্যেকেরই গরুর দুধ আসে, সেই গরুর দুধকে সরগুলোকে জমিয়ে জমিয়ে ঘি তৈরি করলে প্রচুর পরিমাণের ঘি কিন্তু খুব সহজেই তৈরি করা যায়। সেই ভিডিওটা আমি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেই ভিডিওটা দেখে নিও একবার ভালো করে, তাহলে কিন্তু তোমরা খুব সহজ পদ্ধতিতে বাড়িতেই প্রচুর পরিমাণে খাঁটি ঘি তৈরি করতে পারবে। আর সেই ঘি খাও তাহলে কিন্তু শরীরের জন্য অনেক উপকার দেবে। ছোট থেকে বড় সকলের ঘি খাওয়া খুবই দরকার। তো আমরা ঘি অনেক রকমভাবেই খাই। কাঁচা ঘি এমনি ডাইরেক্ট আমরা খুবই কম খাই। আমরা ঘিয়ের রেসিপি বানিয়ে খাই, কখনো গরম ভাতের সাথে ঘি দিয়ে মাখিয়েও খাই। তো এখন বলবো ঘি আমরা কি করে খেলে আমাদের শরীরের কতটা উপকারে আসবে। ঘি খাওয়ার সঠিক নিয়ম এবং সময়। সকালে খালি পেটে 1 চামচ ঘি সাথে হালকা গরম জল বা দুধের সাথে মিশিয়ে নিয়ে খাওয়া কিন্তু খুবই উপকারী। দুপুরবেলায় গরম ভাতের সাথে বা ডাল বা খিচুড়ির সঙ্গে আমরা ঘি খেয়ে থাকতে পারি। তো সেই ঘিটা খাওয়া কিন্তু খুবই উপকারী। আবার রুটির সাথে আমরা যদি ঘি মাখিয়ে একটু নুন দিয়ে খাই সকালবেলায়, সেটা কিন্তু অনেক উপকারী। যারা সুগার পেশেন্ট আছে তাদের জন্য কিন্তু অনেকটাই উপকারী। বাচ্চাদের সবজি বা স্যুপের মধ্যে 2-4 ফোঁটা ঘি ফেলে দিয়ে খাওয়ানো কিন্তু হেলথের পক্ষে অনেক উপকারী। গর্ভবতী মহিলারাও ঘি খেলে শরীরে কোনো ক্ষতি করবে না। আবার প্রেগনেন্টের পর যদি ঘি আর চিড়ে ভাজা শুকনো জিনিস
মাখিয়ে ঘি দিয়ে মাখিয়ে যদি খায় সেক্ষেত্রে তার যে অপারেশনের সেলাইটা সেটা কিন্তু খুব চটপট সেরে যায়। তাই বলা হয় ঘি মুড়ি বা ঘি চিড়ে বা ভাত দিয়ে ঘি এটা কিন্তু খেতেই হয়। এটা অনেকটাই শরীরকে চটপট সুস্থ করতে সাহায্য করে। এবার বলবো বন্ধুরা কতটা পরিমাণে ঘি খাওয়া উচিত। প্রত্যেক দিন 1 থেকে 2 চামচের বেশি ঘি খাওয়া উচিত নয়। হৃদরোগ বা উচ্চ কোলেস্টেরল থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তবেই কিন্তু ঘি খাওয়া উচিত। তবে সব সময় মনে রাখতে হবে যে খাঁটি ঘিটা খাওয়ার চেষ্টা করা। কোনো রকম ভেজাল খেলে তাতে তো শরীরের ক্ষতি করে, তো সেই জন্য খাঁটি ঘি খেলে শরীরকে অনেকটাই সুস্থ রাখে। আমরা অনেকেই ভালোবাসি গরম ভাতে ঘি দিয়ে খেতে। তারা জেনে নাও যে কি করে আমরা খাবো। গরম ভাতে 1 চামচ খাঁটি ঘি হজম শক্তিকে বাড়িয়ে তোলে, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং শরীরের কর্মক্ষমতাকেও বৃদ্ধি করে। এটি ভাতের গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে ধীরে ধীরে শক্তি সরবরাহ করতে থাকে। গরম ভাতের সাথে ঘি খেলে তার শরীরের দ্রুত শক্তি যোগায় এবং শরীরকে গরম রাখতেও সাহায্য করে। ফ্যাটি অ্যাসিড শরীরের ভিটামিন এ, ডি, ই এবং কে এর মতন চর্বি দ্রবণীয় পুষ্টি উপাদান শোষণ করতেও সাহায্য করে। নিয়মিত গরম ভাতের সাথে ঘি খেলে হাড় মজবুত হয় এবং জয়েন্টের ব্যথাও দূর হয়। বন্ধুরা শুনলে অবাক হবে, পরিমিত যদি ঘি খাওয়া হয় তাহলে বিপাক হার বাড়ায় এবং ওজন নিয়ন্ত্রণে কিন্তু সাহায্য করে। অনেকেরই ধারণা ঘি খেলে মোটা হয়ে যায়। পরিমিত পরিমাণে ঘি খেলে মোটা করে না, বরং এ স্বাস্থ্যে চর্বি মেটাবলিজম বাড়িয়ে ওজন কমাতে এবং জমে থাকা চর্বি পুড়িয়ে দিতে সাহায্য করে। তবে অতিরিক্ত বা নিয়ম ছাড়া ঘি খেলে ক্যালোরি বেড়ে যায়, ওজনও বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে। ঘি খাওয়ার কিছু টিপস তোমাদের সামনে শেয়ার করছি, যেটা খুব ভালো রেজাল্ট পাবে। ঘিতে থাকা কনজুগেটেড লিনোলেনিক অ্যাসিড শরীরের চর্বি কোষ ছোট করতে এবং ওজন কমাতে সাহায্য করে। সকালে খালি পেটে বা হালকা গরম জলের সাথে ঘি খেলে শরীরের মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার উন্নত হয়, যা ফ্যাট বার্ন করতেও সাহায্য করে। 2 চামচ পরিমাণের বেশি ঘি খাওয়া কারোরই উচিত নয়। ঘি খেলে অন্য তেলের ব্যবহার কমিয়ে দিতে হবে। যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা লিভারের সমস্যা আছে তাহলে তারা ঘি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন, কারণ এটি অতিরিক্ত পরিমাণে খেলে কোলেস্টেরল বাড়তে পারে। বাচ্চাদের শারীরিক ও মানসিক বিকাশে খাঁটি ঘি, বিশেষ করে গরুর দুধের যে ঘিটা, এটা চমৎকার কিন্তু সুপারফুড। এটি মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি করে, হজম শক্তি উন্নত করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং দ্রুত ওজন বৃদ্ধি করতে সাহায্য করে বাচ্চাদের ক্ষেত্রে। ঘিতে ভিটামিন এ, ডি, ই এবং কে সমৃদ্ধ থাকায় হাড় মজবুত করতে সাহায্য করে। এটি সহজে হজমও হয়ে যায়। সাধারণত 6 মাস বয়সের পর থেকে খাবারে অল্প করে ঘি দেওয়া শুরু করা যেতে পারে বাচ্চাদের ক্ষেত্রে। এই ছিল আজকে আমার এই ভিডিওটা হেল্পফুল মনে হলে ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল। এইভাবে আমার পাশে থেকো। টাটা, বাই বাই।